শুনছি। এই কি গো, বাবা, ইস কি বাজে একটা গন্ধ। দাঁড়াও, দেখছি। এই সাবধানে যেও। একটা কাপড়ের পোটলা। ইস, কি গন্ধ! কি ওটা? কে ফেললো? কি আছে গো? বুঝতে পারছি না। খুব খারাপ গন্ধ, বুঝলে? কোথা থেকে এলো? বাইরে থেকে। দেখি তো, বাইরে গিয়ে দেখি। আরে, কেউ তো নেই গিন্নি। সে কি গো, তাহলে তাহলে ওই রকম ভাবে হাসলো কে? আর ওই নোংরা জিনিসটা ফেললো কে? কি হলো বলো তো? গোপাল এখনো এলো না কেন? ওর তো নানা রকম কাজকর্ম থাকে, আসলে সবগুলোই অকাজের, তাই কাজের কাজগুলোর সময় গোপাল দেরি করে। ওই তো গোপাল আসছে, কিন্তু গোপালকে এত বিধ্বস্ত দেখাচ্ছে কেন? কি গো গোপাল, কি হয়েছে? তোমার চোখ মুখ দেখে তো মনে হচ্ছে তোমার সারা রাত ঘুম হয়নি। কি করে হবে মহারাজ? মাঝরাতে কে যেন বাড়ির দাওয়ায় নোংরা কাপড়ের পোটলা ফেলে দিল। এ বাবা, ইস, আরে কে করলো? সেটাই যদি জানতে পারতাম মন্ত্রী মশাই, তাহলে তো তার ঘেঁটি ধরে মহারাজের কাছে নিয়ে আসতাম। কাউকে দেখতে পাওনি গোপাল? না পণ্ডিত মশাই, আমি কাউকে দেখিনি, কিন্তু কিন্তু হাসি শুনেছি। দু ধরনের হাসি। তার মানে ভূতের হাসি। রাজ্যতীশী, এই সময় ভূতের হাসি শোনার কি ব্যাখ্যা হতে পারে? হুম 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 হুম। এই পিতৃপক্ষের সময় এই ধরনের উপসর্গ তো ভালো নয় গোপাল। এই এই তো এই তো পুঁথিতে লেখা আছে, পিতৃপক্ষে এই রকম ভৌতিক ক্রিয়াকলে বুঝতে হবে পূর্বপুরুষ কুপিত। ও বাবা, ইস, কি হবে তাহলে? প্রতিকার তো আছে, আমাকে একটু দেখতে হবে। গোপাল, তুমি চিন্তা করো না, আমরা তো আছি, তোমার এই দোষকে ঠিক কাটিয়ে দেব। বাবা, মন্ত্রী মশাই যেন একটু বেশি ব্যস্ত বলে মনে হচ্ছে। এটাকে বলে উতব্যস্ত। বাহ বাহ মন্ত্রী, বাহ! তোমার এই গোপালের প্রতি দরদ দেখে আমার খুব ভালো লাগছে। দরদ হবে না? কি বলছেন মহারাজ? গোপাল তো আমার সহকর্মী। এক সহকর্মী আর এক সহকর্মীর বিপদে পাশে দাঁড়াবে না মহারাজ? আহা, মন্ত্রীর কথা শুনে খুব আনন্দ পাচ্ছি। রাজ্যতীশী, কালকের মধ্যেই গোপালের প্রতিকার বার করে আনতে হবে। আমি চেষ্টা করব মহারাজ। হ্যাঁ, কি বলছো গো? মাঝরাতে এ কি উপদ্রব! আর বলো না, কাল সারা রাত কিভাবে কেটেছে তোমাদের বলে বোঝাতে পারবো না, একদম বলে বোঝাতে পারবো না। আমরা বুঝতে পারছি, তবে এইসব ভালো না। একটা ভালো দেখে ওঝা ডাকো তো, বাড়িটাকে ভালো করে ঝাড়িয়ে নাও দেখি। কিছু তো করতেই হবে। ওরে বাবা, কি ভয়ানক হাসির আওয়াজ! আমার তো হাড় পাঁজরা সব হিম হয়ে যাচ্ছিল। তোমরা কাউকে দেখতে পাওনি? তোর ভূতকে কি কখনো দেখা যায় নাকি পুটি? ওরা অদৃশ্য হয়েই ওদের কাজকর্মগুলো করে। জানি না বাবা, আজ রাতে আবার কি ঘটে জানি না। ও মন্ত্রী মশাইয়ের উৎসাহ একটু বেশি বলে মনে হলো না? তোমার নজর এড়ায়নি দেখছি। তার মানে কি বলতে চাইছো গোপাল? মন্ত্রী মশাই ভূত ঢুকিয়ে পোড়াতে চাইছে কপাল? এত তাড়াতাড়ি সেটা কি করে বলি বলো তো? আজ রাতটা একটু ভালো করে সাহস নিয়ে জেগে থাকো। তবে রাজ্যতীশীর কথা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। হ্যাঁ, এই রকম কিন্তু ঘটে গোপাল। দূর দূর, সব বাজে কথা। আমি ভূতের অস্তিত্ব স্বীকার করি না। হ্যাঁ, ভূত আছে, আমিও মানি, দুরু দুরু বক্ষে। রাত্রিবেলা থাকতে পারি না কো মোটে অন্ধকার কক্ষে। ওটা তোমার মনে হচ্ছে। আমিও তো একা থাকি, কই আমায় তো ভূত কিছু করে না। আমিও ভূত দেখিনি, কিন্তু অন্ধকার রাতে ওই মাঝে মাঝে
কেমন যেন ওই ভয় পেয়ে যাই। গোপাল, এক কাজ করো, চলো আমার বাড়ি, তোমাকে একটা মনের জোর বাড়ানোর ওষুধ দেব। এটা খেলে মনটা শান্ত আর স্থির থাকবে। হ্যাঁ, আজ কিন্তু ওই ঘুম হলে চলবে না গোপাল, আজ সজাগ থাকতে হবে। ওই ওষুধটা খেলে কিন্তু তোমার স্নায়ুগুলো সতেজ আর টান টান থাকবে। চলো বিজ্ঞানী, আজ রাতে তোমার এই ওষুধের প্রয়োজন আছে। হ্যাঁ, চলো। কি শুনছি মহারাজ, গোপালের বাড়িতে কাল কেউ ময়লা ফেলেছিল? কেউ ময়লা ফেলেছিল মানে? এই তুমি জানো আসল ব্যাপারটা কি? আমি তো সেটাই জানতে চাইছি মহারাজ, বলুন আপনি। গোপালের ওপর গোপালের পূর্বপুরুষ কুপিত, এটা একটা অভিশাপ। এই বিধানটা কে দিলেন? রাজ জ্যোতিষী প্রতিকার কিছু বলেছেন তিনি? কাল জানাবে। তবে বুঝলে রানী, আজ মন্ত্রীর ব্যবহার দেখে মনটা সত্যি খুব ভালো হয়ে গেল। কেন কেন? মন্ত্রী আবার কি করলো? মন্ত্রী গোপালের জন্য খুব চিন্তা করছিল। গোপালের কিসে ভালো হয় তাই নিয়ে কি ভাবনা! আহা, চোখ একেবারে জুড়িয়ে গেল। মন্ত্রীর ওপর আপনার ভরসা থাকতে পারে, কিন্তু আমার মোটেও নেই। তোমরা সব সময় এত নেতিবাচক ভাবনা ভাবো কেন বলো তো? তবে আমি মন্ত্রীর ওপর পূর্ণ বিশ্বাস রাখছি। আমি আশা করব আপনার বিশ্বাস যেন জয়ী হয়, তবে আমার এই বিষয়ে সন্দেহ আছে। না, আজ বোধহয় কিছু ঘটবে না, রাত তো অনেক হলো। না 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 না, ঘুমিও না ঘুমিও না, ওরা তো অশরীরী, তো দেখা যায় না গো। ওরা কিন্তু আমাদের দেখতে পাচ্ছে, বুঝলে? আমরা যেই ঘুমাবো সাথে সাথে ওরা ওই নোংরা জিনিসপত্র নিয়ে আক্রমণ করবে। বাবা রে বাবা, কি জ্বালায় পড়লাম। ঠিক আছে, নাও। জেগে আছি। আর কদিন পর মহালয়া, ভালো করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান করে এই অভিশাপটা কাটাও গো, কাটাও। কোনো অভিশাপ নয়। আচ্ছা, আমরা কি কোনো খারাপ কাজ করেছি গিন্নি যে আমাদের পূর্বপুরুষ আমাদের উপর রেগে যাবেন? না, কেন তো করিনি। হ্যাঁ, জ্ঞান তো অজ্ঞান তো কোনোভাবেই করিনি গিন্নি। এটা কারো ইচ্ছে করে করা, বুঝলে? তুমি ভাবতেও পারো। হ্যাঁ, তোমার যা মনে আসছে তাই ভাবো, কিন্তু আমি বলছি এটা নিশ্চয়ই তেনাদের কাজ গো। কাল রাত জ্যোতিষী কি প্রতিকার করেন সেটা দেখো না। ঠিক আছে, তুমি একটু ঘুমিয়ে নাও। না না না, আমি ঘুমিয়ে পড়লেই তুমিও ঘুমিয়ে পড়বে গো, আর ঘুমিয়ে পড়লেই তেনারা আবার। না গো না, আমাদের কারো ঘুমোনো আজকে উচিত হবে না। আরে ঠিক আছে, আমরা দুজনেই জেগে থাকবো, হয়েছে? কাল সারা রাত দুজনে দু চোখের পাতা এক করতে পারিনি, কিন্তু কোথায় তেনারা? কেউ তো এলেন না। ওই তোমরা জেগেছিলে তাই আজ ঘুমিয়ে দেখো, দেখবে আবার শুরু হবে। আচ্ছা, আপনি কি করে জানলেন? তেনারা কি আপনার কানে কানে বলে গেছে মন্ত্রীমশাই? তোমার কেমন কথা গোপাল, যে তোমাকে সব সময় সাহায্য করছে, তোমার কথা জিজ্ঞেস করছে, তার সাথে এই রকম কথা বলা উচিত নয়। আহা মহারাজ, গোপালের এখন মাথার ঘায়ে কুকুর পাগল অবস্থা, ওকে আর ভেবে বলছে। ওই তো রাজ জ্যোতিষী এসে গেছে। বলো জ্যোতিষী, প্রতিকারের কিছু ব্যবস্থা করতে পারলে? হ্যাঁ মন্ত্রী মশাই, প্রতিকারের ব্যবস্থা হয়েছে, কিন্তু সে খুব খরচ সাপেক্ষ। মহালয়ার পিতৃতর্পণ করতে হবে ষোড়শ উপাচারে, তারপর পংক্তি ভোজন করতে হবে, তবেই ওই দোষ কাটবে। সে তো অনেক খরচা। গোপাল, খরচার কথা ভেবো না। আরে আমি তো আছি নাকি? না মহারাজ, এ এমন এক দোষ, এখানে গোপালকে নিজের পুজোর খরচ নিজেকেই বহন করতে হবে। সর্বনাশ, এ তো গোপালের পক্ষে অসম্ভব। কিচ্ছু করার নেই, এই দোষ থেকে পরিত্রাণ পেতে গোপালকেই তো সবকিছু করতে হবে। কি মন্ত্রী, কি করা যায় বলো তো? একটা উপায় বার করতে তো হবে। একটা উপায় আছে মহারাজ। বলো শুনি। গোপালকে বেতন থেকে অগ্রিম দিয়ে দিন, এরপর ওর বেতন থেকেই প্রতি মাসে কেটে নিন, ব্যাস সমস্যার সমাধান। মহারাজ, আমার সমস্যা নিয়ে আর কাউকে ভাবতে হবে না, আমি নিজেই চেষ্টা করছি।
ষোড়শ উপাচার, কথাটা মনে থাকে যেন। রাখবো রাজ্যতীষী। কাল রাতে আমরা দুটিতে ঠায় জেগে রইলাম, কেউ এলো না। হ্যাঁ গো দিদি, রাজ জ্যোতিষী তো কিছু প্রতিকার দেননি। আজ দেবেন বলেছেন, দেখি কি বলেন। এ, উফ, চোখ জ্বলছে, ইস কি গন্ধ! কারা যেন লাফিয়ে নামলো। উফ, চোখটা জ্বলছে বলে দেখতে পেলাম না। এই অবস্থায় বাড়ি গেলে সবাই ভয় পেয়ে যাবে। না, সামনে একটা পুকুর আছে, একটু পরিষ্কার হয়ে নি। ওই যে দেখ, বটা কাকা আর ঘটা কাকা ফাঁকা বালতি নিয়ে দৌড়চ্ছে। চল ওদের পেছন পেছন যাই, যাবি? ধর, কে হবে তার চেয়ে এখানে বল নিয়ে লোফালোফি খেলি। ঠিক বলেছিস। এই ন্যাপলা, বলটা ছোড়। ঠিক আছে, এই নে, এবার লোক দেখি। ছেড়ে দে গুলটে, এটা আমি ধরবো। ওরে বাবারে, আজকে কি সব হচ্ছে! প্রথমে মাথার উপরে পাক, তারপরে তুই। তোমার মাথার উপর পাক পড়েছিল? কে ফেলেছিল? কি করে জানবো বলতো? আমার তো তখন চোখ জ্বলছিল। শুধু শুধু দুজনের ঝাঁপিয়ে পড়ার ধপ করে শব্দ কানে এলো। গোপাল দাদু, তোমার কানে শব্দ হলো যে দুজন গাছ থেকে লাফিয়ে নামলো, আর আমরা দেখলাম দুজনকে বালতি হাতে দৌড়ে যেতে। হ্যাঁ, কাদের দেখলি? বটা কাকা আর ঘটা কাকা কে? বটার ঘটা, তার মানে বুঝেছি। এবার মাথা একেবারে খুলে গেছে, বুঝলি? আজ বুঝলাম কিছু পেতে হলে কিছু দিতে হয়। এখন চল। কোথায় যাব? প্রথমে যাব বিজ্ঞানীর বাড়ি। কেন বিজ্ঞানীর বাড়ি কেন যাব? পথে যেতে যেতে তোদের সব বুঝিয়ে বলবো। চল। চলো। বিজ্ঞানী, 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 বিজ্ঞানী! গোপাল, এসো এসো এসো, ভেতরে এসো। এ কি, তোমার জামা কাপড় ভিজে কেন? শোনো, দুটো ভূত আমার মাথায় পাক ফেলে দিয়েছে। ভূতগুলোকে কি মানুষের মতো দেখতে? হ্যাঁ, একদম বটা কাকা আর ঘটা কাকার মতো দেখতে। বাহ, তাহলে তো হয়েই গেল, কান তো হাতের কাছেই চলে এসেছে। এবার শুধু মাথাটাকে কায়দা করে ধরতে হবে। তাই তোমার সাহায্য দরকার বিজ্ঞানী। বলো, আমি তোমার কি সাহায্য করতে পারি? আমি তোমার তোমার ওই ওই অদৃশ্য হওয়ার জামাটা নেব। নিশ্চয়ই নেবে, তোমাকে আমার অদেয় কিছুই নেই। ধন্যবাদ বলে তোমাকে আমি আর ছোট করব না। এই বন্ধুত্বে দুঃখিত বা ধন্যবাদ কিছুই বলা যায় না। হ্যাঁ হ্যাঁ। কি শুনছি মহারাজ? গোপালকে নিয়ে এসব কি হচ্ছে? সবই তো ঠিক আছে। রাজ্যতীষী প্রতিকারও জানিয়েছে। আমি সবটা জানি মহারাজ, দাসী আমাকে সব জানিয়েছে। এখানেই আমার কিছু বলার আছে। কি বলবে বলো। আমি তো আগেই বলেছি, এটা পুরো সাজানো ঘটনা। গোপালকে কেউ বিপদে ফেলতে চাইছে। না না রানী, এ তোমার ভুল ধারণা। খুব তাড়াতাড়ি এটা প্রমাণ হবে, আর গোপাল প্রমাণ করিয়ে ছাড়বে, এটা আমার বিশ্বাস। আজকে ভূতের উপর ভূতগিরি করব। ওরা আসার আগেই আমরা চলে যাব। আজ দারুণ একটা ব্যাপার হবে দিদা। আমি তো ভাবতেই পারছি না গো, ওই বটা ঘটা ভূত সেজে আমাদের ঘরে ওইসব ময়লা ফেলেছে না। এ বাবা! হ্যাঁ, ওরাই করেছিল। যদিও প্রমাণ নেই, সব প্রমাণ আজই পাবো গিন্নি। আমি হব ভূত আর তোরা হবি ভূতের সহকারী। আমাদের কাজ কি দাদু? হাসবি, প্রাণ খুলে মন খুলে হাসবি। ঠিক আছে গোপাল দাদু। এবার চল, আমি এই বিজ্ঞানীর দেওয়া জামাটা পরে অদৃশ্য হয়ে যাই। ঘটা, বেরোতে হবে, আজ কিন্তু ওরা ঘুমোবে। হ্যাঁ, কাল ওরা সারা রাত জেগেছিল। মন্ত্রীমশাই যখন কথাটা বলছেন তখন কি যে হাসি পাচ্ছিল, কি বলবো। কে?
কে রে বাবা? ও জ্বালিয়ে মারলো। ঘটা দরজাটা খোল, দেখ কে করা নাড়ছে। আরে বাবা, কে লাথি মারলো? আমাদের নিয়ে রসিকতা, ভূত নিয়ে রসিকতা, আবার এই পিতৃপক্ষের সময়ে। কে তুমি? তুমি নয়, আমাকে আপনি বল। আমি 4000 বছরের পুরনো ভূত। ভূত! ভূত! চুপ! এবার দেখ তোদের কি করি। ওরে বাবা রে, ছেড়ে দাও, আমাদের ঘাট হয়েছে। তোদের এই গোপালের পেছনে লাগতে কে বলেছে? মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই। উড়ি উড়ি, মন্ত্রী মশাই আমাদের গোপালের পেছনে লাগতে বলেছে। সত্যি এতে আমাদের কিচ্ছু করার নেই, বিশ্বাস করুন। বিশ্বাস করতে পারি একটা শর্তে। কাল রাজসভায় সকলের সামনে সব স্বীকার করতে হবে। রাজি? রাজি 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 রাজি। কি গোপাল, কালকে কি আর ভূত ঝামেলা করেছে? না মহারাজ, কাল বিকেলে আমার মাথায় পাক ঢেলে সেই যে পালিয়েছে, আর আমার ঘরের ত্রিসীমানায় আসেনি। খুবই লাজুক ভূত মহারাজ। লাজুক ভূত? ভূত আবার লাজুক হয় নাকি? হয় হয়, একটু পরে ভূত এসে নিজ মুখে সব দোষ স্বীকার করবে। ভূত দোষ স্বীকার করবে? কি সব বলছো? ভূত তো তোমার পূর্বপুরুষ। আমার পূর্বপুরুষদের তো খেয়ে দেয়ে কাজ নেই যে তাদের বংশের বাতি দেবার এই গোপালের ক্ষতি করবে। এই ভূতটা ঠিক ভূত নয়, বলা যেতে পারে অদ্ভুত মহারাজ। কিরকম হলো? ভূতের ব্যাপারটা কি শেষমেশ ঘেটে গেল নাকি? মহারাজ, এই বটা ঘটা আপনার সাথে দেখা করতে এসেছে। কি বটা ঘটা? তোমাদের কপাল ফুললো কি করে? মহারাজ, মহারাজ কাল রাতে আমাদের ভূতে ধরেছিল। সে কি কৃষ্ণনগরে কি ভূতের চাষ হচ্ছে নাকি? সে কি মার, দুজনের মাথা ধরে কি ঠোকাঠুকি। আমরা ভূতের কাছে কথা দিয়েছি, যা বলবো সত্যি বলবো। ঠিক আছে, যা বলার বলো। মহারাজ, গোপাল দাদার বাড়িতে ভূতের উপদ্রব আমরা করেছিলাম। হ্যাঁ, মানে? হ্যাঁ মহারাজ, এই সবই করেছি মন্ত্রী মশাইয়ের কথায়। মন্ত্রী মশাই আর রাজ্যোতিষী দুজনে মিলে মহালয়ার দিনে গোপাল দাদার মাথায় কাঁঠাল ভেঙে খেতে চেয়েছিল। কি? তাহলে তো রানী ঠিক কথাই বলেছে। মন্ত্রী, তোমার পেটে পেটে এই খালি কুচুটে বোনা। কিছু খুঁড়তে খুঁড়তে কেউটে বেরোলো। মন্ত্রী মশাই খুব পেঁচালো। ওর সব পেঁচ পয়জার আমি বার করছি। শোনো মন্ত্রী, যেটা করে তুমি গোপালকে বধ করতে চেয়েছিলে, সেটা তুমি আর রাজ্যোতিষী মিলে করবে। মানে? সেদিন সারা গ্রামের লোক তোমাদের নিমন্ত্রিত, সবাই সেদিন অন্ন গ্রহণ করবে, আমিও করব। আর কি কি হবে সেটাও বলে দিচ্ছি। যাক, একদিন অন্তত গিন্নিকে আর হাত পুড়িয়ে রান্না করতে হবে না। মন্ত্রীমশাই আর রাজ্যোতিষী সবার দায়িত্ব নিয়ে নিয়েছেন। আমরা শুধু যাব আর খাবার খাবো। মহারাজ, আমি খুব দুঃখিত যে আপনার অনুমতি ছাড়া রাজসভায় প্রবেশ করলাম। না না না, কিচ্ছু অনুমতির প্রয়োজন নেই। বলো বলো, কি বলবে? মন্ত্রী মশাই আর রাজজ্যোতিষী মশাইয়ের শাস্তি খুবই কম হয়েছে। ওদের অপরাধ অনুযায়ী শাস্তি খুব সামান্য। তুমি বলো, ওদের কি শাস্তি দেওয়া যায়? মহালয়া থেকে শুরু হবে, বিজয়া পর্যন্ত চলবে। গ্রামের সবাই পেট পুড়ে খাবে। রানীমা, রানীমা মরে যাব, মরে যাব। আমি অত বেতন পাই না রানীমা। এই অলক্ষণে মন্ত্রী মশাইয়ের জন্য আমার এই দশা। একেই বলে সুখে থাকতে ভূতে কিলন। কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ।
মহারাজকে এবার সবটা পরিষ্কার করে দাও। হ্যাঁ মহারাজ, বটা ঘটাকে যে ভূত মেরেছিল সেই ভূত আসলে আমি। বিজ্ঞানীর দেওয়া অদৃশ্য হওয়ার পোশাকটা পরে বটা ঘটার ঘরে ঢুকে বটা ঘটাকে দিয়ে সত্যি কথাটা বার করে নিলাম। এই না হলে গোপাল, কি বলেছিলাম মহারাজ, গোপাল সম্বন্ধে মিলে গেল তো? সব মিলে গেল। নিন এবার প্রণাম করুন। মহারাজ, আপনাদের তর্পণ শেষ হলো। মন্ত্রী, জল খাবারে লুচি আর আলুর দম দিয়ে শুরু করছো তো? সাথে আর কি আছে? সাথে ভোলার দোকানের সরভাজা। আমি বলে দিয়েছি 20 কেজি। 20 কেজি? কপা